নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ বেশ অনেক দিন পর আমি আপনাদের সঙ্গে একটি সহজ রান্নার রেসিপি শেয়ার করব। আজ আমি দেখাবো সহজ রেসিপি চিকেন কোলাপুরি। তার জন্য প্রথমে চিকেন লেগ পিসকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন আর সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো একটু রেখে দেব। রুম টেম্পারেচারে রাখলেই চলবে, ফ্রিজে রাখার প্রয়োজন নেই। এরপর আমি নিয়েছি কিছু গোটা মশলা। আমি নিয়েছি গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা গোলমরিচ। এগুলোকে সর্ষের তেলে ভালোভাবে একটু ভেজে নেব। যখন দেখব বেশ ভালো একটা গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ নারকেলের কোড়া। এখানে আপনারা ড্রাই রোস্ট নারকেলও ব্যবহার করতে পারেন। এবার নারকেল কোড়াটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। তারপর এতে অ্যাড করে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে যখন দেখব একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তারপর সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটা যখন গলে আসবে, তখন এটাকে রেখে দেব একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। তারপর এই সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে মিক্সিং জারে পেস্ট করে নেব। অন্যদিকে পাত্রে আমি সাদা তেল আর ঘি গরম করে ম্যারিনেটেড চিকেনের লেগ পিসগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে দু পিঠটাই ভেজে নেব। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি, তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য। যখন দেখব দুপিঠটা ভালো মতো ভাজা হয়ে গেছে, তখন তার মধ্যে আমি পেঁয়াজ কুচি, নারকেল কোড়া আর গোটা মশলার যে পেস্টটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেটাকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে মিনিট 5 একটু কুক করে নেব। মিনিট 5 পর ঢাকনাটা তুলে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে একটু মশলাটাকে নাড়াচাড়া করে নেব। দেখে নেব যাতে তলায় কোনোভাবে লেগে না যায়। এরপর মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল আমি এতে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম কিছুটা নুন আর দিয়ে দিলাম স্বাদমতো চিনি। তারপর সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও মিনিট 5 এটাকে একটু ঢাকা দিয়ে কুক করে নেব। মিনিট 5 পর দেখুন চিকেনটা একেবারে তৈরি হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি ভিন্ন স্বাদের এই রেসিপি চিকেন কোলাপুরি। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।